আচ্ছা, তো গিগের জন্য সবকিছু রেডি হয়েছে? ভাই ইমেজ রেডি করছি আর ওই ডেসক্রিপশন ওগুলা লেখাও মোটামুটি রেডি। আচ্ছা, রেডি হলে স্ক্রিনটা শেয়ার কর, তাহলে আমি বলে দিচ্ছি কি করতে হবে। বাকিটাও সেম এভাবে করতে হবে। স্ক্রিনটা শেয়ার করে ফাইবার অ্যাকাউন্টে যাও। ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো নিজের অ্যাকাউন্টে যাও, হ্যাঁ, প্রোফাইল। আচ্ছা, তো এখানে যাওয়ার পরে মোটামুটি দেখি, নিচে দেখি ডেসক্রিপশন অ্যাড করা হয়েছে। তো পরে হচ্ছে লিঙ্ক, অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এটা যদি লিঙ্ক করে দেওয়া হয় তারপরে হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে কি, যে গিগ কর, তাহলে গিগে যাই, যে ক্রিয়েট ইউর গিগ, উপরে উপরে। হ্যাঁ, তো এখানে বলছে আর কি, সে ইংলিশে বলছে যে হচ্ছে একটা গিগ করার জন্য কি টাইপের হচ্ছে কিভাবে কি দেওয়া যায়। তো আমরা তো অলরেডি বলে দিয়েছি যে গিগের ক্ষেত্রে হয় কি, আমরা অন্যের কোনো ছবি হচ্ছে কপি করব না। চাইলে আমরা কি করতে পারি, নিজের একটা ভিডিও দিতে পারি, মানে নিজের একটা, মানে ভিডিওতে বলতে পারি এরকম যে আমার নাম এটা, আমি এই কাজ করি, মানে একটা 30 সেকেন্ড যদি একটা ভিডিও দেই তাহলে হচ্ছে ব্যাপারটা আরো মানে সুন্দর দেখায়, বা হচ্ছে ক্লায়েন্টের কাছে আই ক্যাচিং। তো চাইলে আমরা ভিডিও দিতে পারি, এই টাইপের কথা বলছে। আরো বলা হয়েছে যে আমরা যদি গিগ করি বা একটা অ্যাকাউন্টে বা একটা কি আইপিতে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে? আর আমরা যখন গিগ করব, অন্য কোনো পার্সনকে আমি কি করতে পারবো না, মানে আমি পার্সোনাল ডাইরেক্ট মেসেজ দিতে পারবো না। মেসেজ দিলে কি হবে, এটাকে ফাইবার স্পামার হিসাবে আইডি ব্যান করে দিব। তো এইসব কথাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। তো এখানে সে এইটাই বলছে, তারপর কন্টিনিউ দিই, তারপর এখানে কন্টিনিউ। আচ্ছা, এখানে কন্টিনিউ। আচ্ছা, তো এখানে ফাইবার অ্যাকাউন্ট আগে হচ্ছে আমার কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে পারফেক্ট ভাবে। তো সেটার জন্য কি করতে হবে, প্রথমে আমার ফুল নেম দিতে হবে, তো ফুল নেম দিই। ফুল নেম, এটা হচ্ছে ফুল নেম হবে, একদম সার্টিফিকেট নেম যেটা, তো এটা দিয়ে হচ্ছে ভোটার আইডি কার্ড বা এসব হয়। লাস্ট নেম হচ্ছে তাহমিদ, লাস্ট নেম। আচ্ছা, নিচে নিচে ডেসক্রিপশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ। কন্টিনিউ। তো নিচ্ছে না। আচ্ছা, নিবার তো কথা, উপরে যাই, উপরে দেখি কি প্রবলেম দেখাচ্ছে। কোনো প্রবলেম তো নাই, দেখি যাওয়ার কথা, নেট সমস্যা হবে, দেখি কন্টিনিউ দেখি। আচ্ছা, ওই যে ডেসক্রিপশনটা 4টা অক্ষর বেশি চলে গেছে, 600টা দরকার, 604টা হয়ে গেছে। ভাই নেক্সট পেজ দেখা যাচ্ছে? আচ্ছা, এবার হচ্ছে অকুপেশন। অকুপেশন কি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ।
বাই নেক্সট। তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার অকুপেশন কবে থেকে শুরু হয়েছে, 4 বছর যদি যে আমি হচ্ছে 2016 সাল থেকে শুরু করছি, এখন 20 সাল চলতেছে। আচ্ছা, তারপর নিচে হচ্ছে টু ফাইবারের বেস্ট স্কিল, গ্রাফিক্সের বেস্ট স্কিলগুলো দেখাইতে হবে। সো এখানে আমি লিখে দিতে হবে যে কি লোগো করি, বিজনেস কার্ড করি, ব্যানার অ্যাড করি, যা যা গ্রাফিক্সের যা ফটো এডিটিং করি ওগুলো অ্যাড করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, তারপর কি আর কি কি পারা যায় সব অ্যাড করে দেবো। ইলাস্ট্রেটর দিব, হ্যাঁ, ইলাস্ট্রেটর 5টা আচ্ছা 5টা হয়ে গেল, ঠিক আছে, এবার নিচে যাবো। ইলাস্ট্রেশন। তারপর আচ্ছা ঠিক আছে, নিচে, তারপর হচ্ছে এখানে ঠিক আছে, নিচে ঠিক আছে, এবার হচ্ছে আচ্ছা কন্টিনিউ। আচ্ছা, এবার কানেক্ট করে দিতে হবে ফেসবুক, গুগল অথবা টুইটার, যে কোনো তিনটা থেকে যে কোনো একটার সাথে অবশ্যই কানেক্ট করতে হবে। কন্টিনিউ। কন্টিনিউ। ফেসবুক কানেক্ট হয়েছে। আচ্ছা, তো এবার পার্সোনাল বিহান্সের সাথে কানেক্ট করবে। ভাই বিএমসে তো অ্যাকাউন্ট করা হয় না আমার। আচ্ছা, এটা ছাড়া দেখি, কন্টিনিউ দেখি। এখন কি ভাই কন্টিনিউ অন ক্রিয়েট ফার্স্ট কি? ভেরিফাইড করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে। নাম্বার তো জিরো উঠছে না, শুধু 1 থেকে দেবো। হ্যাঁ, কোশ্চেন কি add করতে হবে? হ্যাঁ। এখন কি ভাই ফিনিশ? এখন হচ্ছে ফিনিশড। আচ্ছা, এটা হচ্ছে এবার হচ্ছে গিগের আসল জায়গায় আসছে। এবার হচ্ছে এখান থেকে গিগ করতে হয়। তো কথা হচ্ছে এখানে টাইটেলটা হচ্ছে কি আমার আই উইল দেওয়া থাকবে, ডু থেকে শুরু করতে হবে। সো টাইটেল রেডি করা হয়েছে, টাইটেলটা কপি করে এখানে বসাতে। তো অনেক বড় টাইটেল হয়ে গেছে, দেখি। এই যে টাইটেল অনেক বড় হয়ে গেছে। টাইটেল তো এত বড় না, ছোট করে করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো একটা অনেক বর্ণনা ব্যবহার করেছে না, টাইটেলটা ছোট করতে হবে একটু।
I will do background remove for image and do Amazon product background remove. Amazon product. I will do Amazon product background remove and change background. এটা দেব। প্রথম দরকার নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ আগের যে কথা, পরে অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু একই কথা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। সো ডু অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ও এর একটা, আচ্ছা এটা দেওয়া যাবে। I will do Amazon product background remove and change background. White টা কি দিব নাকি কেটে দেব? হোয়াইট দরকার নাই, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, আবার পারফেক্ট বলতেছে। তারপর ক্যাটাগরি হচ্ছে ফটো গ্রাফিক ডিজাইন দিতে হবে। সাব ক্যাটাগরি কি, এটা কিসের মধ্যে পড়ে? এটা ফটো এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে পড়ে না? নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। এটা ফটো এডিটিং এর মধ্যে পড়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকলে ফটো এডিটিং হবে। আচ্ছা, তো এখানে ফটো এডিটিং এর আন্ডারে, এই যে আন্ডারে নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিতে হবে, ওই যে নিচে চাইছে, নিচে গিগ ম্যাটার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, এরপর নিচে যাওয়ার পরে যে পপুলার সবচেয়ে বেশি 5টা ট্যাগ, যে ট্যাগগুলো ব্যবহার হয়েছে এগুলো এখানে দিতে হবে। এভাবে না, একটা দিয়ে ইন্টার দিতে হবে, একটা দিয়ে ইন্টার দিতে হবে। মানে কি কাজ করে, কি কাজ করে? দেওয়া হয়েছে? তারপর সেভ এন্ড কন্টিনিউ। তো কি হয়েছে, যে কন্টেন্টস ইউজ অফ দ্য টার্মস ব্যাক। দেখি নিচে কি হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অনেকবার ব্যবহার করা হয়েছে, এতবার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। আর আই উইল প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড কি, এতবার প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন হয়েছে? আই উইল অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড কি, অ্যান্ড এর পরে কি, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড ব্যাক জিনিসটা বারবার ব্যবহার হয়েছে। আচ্ছা দেখি ব্যাকগ্রাউন্ডটা কাটার পরে। এটুক থাকবে?
আচ্ছা ঠিক আছে, আই উইল ডু অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এতটুকু রাখা যায়। দেখি আবার কন্টিনিউ দেখি। আচ্ছা এখানে নিচে নিচে ট্যাগ ট্যাগ দেওয়ার কথা ছিল অল্প লাইনে, এই যে এতগুলো দেওয়া হবে না, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ এগুলো দিতে হবে না, ছোট্টখাটো দিতে হবে। এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরপর এখানে দেওয়া যায় হচ্ছে অ্যামাজন, শুধু অ্যামাজন, এটা একটা ট্যাগ। এন্টার, এখানে কন্টিনিউ। আচ্ছা এবার হয়েছে। হওয়ার পরে এখানে দিতে হবে হচ্ছে প্রাইজিং। এই যে প্রথমটা দিতে হবে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। মানে এখানে নাম, মানে বেসিক নামটা কি দেবো, হতে পারে সুপারম্যান, আয়রন ম্যান, মানে ইচ্ছা মতো। যে প্রথম বেসিকে আমি $5 কাজ করবো, এটার নাম দিব আর কি, ক্যাটাগরি, দোকানের নাম, নাম কি দেওয়া হবে ইচ্ছা মতো। বেসিক, স্ট্যান্ডার্ড, বেসিক, স্পেশাল, প্রিমিয়াম এরকম টাইপের। হ্যাঁ এটা লিখতে হবে, হ্যাঁ। তারপর তারপরে নিচে লিখতে হবে ডেসক্রিপশন, মানে ডেসক্রাইব, আমি কি করব। আমি এই স্ট্যান্ডার্ড এইটা না তো, এই যে স্ট্যান্ডার্ড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড আমি কি করব। আমি হতে পারে যে 5টা অ্যামাজন ইমেজের কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাই না? তো 5 অ্যামাজন প্রোডাক্ট, হ্যাঁ দেওয়া যায়, আই উইল ডু 5 অ্যামাজন প্রোডাক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরকম ব্যাকগ্রাউন্ড আই উইল ডু 5 অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা আই উইল ডু লেখা দরকার নেই, 5 অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, 5 অ্যামাজন ব্যাকগ্রাউন্ড করবো, প্লাস, মানে প্লাস নো রিটাচ, অথচ আমি তার কোন রিটাচ করে দিব না আর কি। টাচ স্পেলিংটা আর ই, আর ই, রিটাচ, আর ই টি ইউ ইউ সি এইচ, রিটাচ, রিটাচ, ইমেজ রিটাচ। এখানে কি 10 বা 15 এরকম টাইপ হবে স্ট্যান্ডার্ডে? এখানে হবে যে আমি 5টা করছি, এখানে হয়তো বা 10টা করবো বা 15টা করবো, যে 15টা লেখা যায়, তো 15, 15 ইংলিশে লিখলে হবে, সমস্যা নেই, বা নর্মালি সংখ্যায়। প্রিমিয়ামটা কি 25 দিব নাকি আরো বাড়াই দেব? 25, 50 যত ইচ্ছা, 50 দেওয়া যায়, সমস্যা তো নেই। আচ্ছা নো রিটাচ না, পরেরগুলো তো রিটাচ করবো তাই না, পরেরগুলো তো আমি একটু বেশি টাকা নেবো, রিটাচ করবো না, প্লাস রিটাচ হবে। রিটাচ মানে কি, এটা না, প্রথমটা তো নো রিটাচ, নোটে ঠিক আছে, দ্বিতীয় গুলো স্পেশালি কি একটু এডিট করতে বললে বলে দিব না, যে সে যদি বলে একটু আমাকে করে দাও, এই যে একটা শের দিয়ে দাও ইমেজটা নিচে, তো এটাকে বলে রিটাচ, একটা ইমেজটাকে একটু
কাজ করে দেওয়া বা হেল্প করে দেওয়া। তো আমি কি একটু বেশি টাকা দিলে কি করবো না? জি ভাই। তো এটাই তো। আচ্ছা, তো প্রথমে নিচে যাই, হয়েছে, এটা হয়েছে। এরপরে নিচে আছে ডেলিভারি টাইম, অর্থাৎ প্রথমটা কি 5টা ইমেজের জন্য আমি একদিন নেবো, তাই না? একদিন। কিন্তু 15টার জন্য আমি 2 দিন, 50টার জন্য আমি ধরো 4 দিন নিতে পারি। আচ্ছা, তো রিভিশন, রিভিশন হচ্ছে আমি একটা ইমেজকে কতবার রিভিশন দিব, যে সে যতবার বলবে, তো আমি আনলিমিটেড বার। সে যদি আমাকে সমস্যা বলে যে আমি বারবার রিভিশন করে দিব, সমস্যা তো নেই। আচ্ছা, সবগুলো আনলিমিটেড রিভিশন। আচ্ছা, তো এখানে বলছে হচ্ছে ইমেজ অফ ইমেজ, মানে আমি কয়টা করে ইমেজ দিব তাহলে, এই যে হ্যাশ অফ ইমেজ, অর্থাৎ আমি প্রত্যেকটা ইমেজ অফ ইওর একটা করে ইমেজ দিব, তো এক এক করে দিয়ে দিই। তারপরে হচ্ছে সোর্স ফাইল, তো আমি হচ্ছে প্রথম আমি সোর্স ফাইল দিব না, যেহেতু অল্প টাকা, সোর্স ফাইলে ক্লিক করবো না, বাকিগুলোতে সোর্স ফাইল দিব। হাই রেজলিউশন কমার্শিয়াল ইউজ, ঠিক আছে, বাকিগুলো সবগুলোই হবে। ভাই সোর্স কোনটা, মানে পিএস যেটা ফটোশপের মেইন ফাইল যেটা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি, এরপরে নিচেরটাই যে এখানে বলছে হচ্ছে এডিশনাল, মানে আমি যদি সে যদি চাই এক্সট্রা ভাবে আমার যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ভার্সন আছে, সে কি এক্সট্রা কোনো যদি ছবি দিতে চাই, তার জন্য কত ডলার নিব বা কত এক্সট্রা কাজের জন্য, এগুলো এখন দরকার নেই, যে টিক চিহ্নগুলো তুলে দেবো তাহলে হবে। এখন কি ভাই সেভেন কন্টিনিউ নাকি এক্সট্রা অ্যাড এক্সট্রা গিগ? এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি দিতে সাথে সাথে কি দিব, যে এক্সট্রা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব, এডিশনাল সব দিব, সমস্যা নেই তো। টাইটেলটা ভাই বুঝি না, এখানে কি লিখতে হবে? এখানে তো লাগবে না তো, এগুলো বাদ, এগুলো এগুলো তুলে দিব, আমি উপরে এগুলো দিব, ফাস্ট ডেলিভারি, এক্সট্রা এডিশনাল সার্ভিস, এগুলো দিব। ফার্স্ট ডেলিভারি তুলে দিব, হ্যাঁ তুলে দিব, দরকার নেই তো আমার, আমি তো এটা বলছি দরকার নেই। হ্যাঁ, নিচে যাও, নিচে যাও, কন্টিনিউ যাও, এইগুলো দরকার নেই, এগুলো হচ্ছে এক্সট্রা, যে আমি যদি কাজ সে এক্সট্রা চাই, আমি সেভ এন্ড কন্টিনিউ দাও, ও দরকার নেই। আচ্ছা, এ প্যাকেজ মাস্ট হ্যাভ এ প্রাইস, প্রাইস দেওয়া হয়নি, প্রাইস তো দেওয়া না, নিচে যাও, এই যে প্রাইস, প্রাইস দিব হচ্ছে প্রথমটা কত, $5, আর পরেরটা $10, আর যেহেতু 50টা তো এটা $20 দাও। আচ্ছা, নিচে যাও, এবার কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে যে ডেসক্রিপশনে লেখা হয়েছে সেটা। আচ্ছা, এটা এটা হওয়ার পরে এখানে 1200 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, মানে একটু সুন্দর করে একটু কম ওয়ার্ডে লিখতে হতে ভালো হতো। কিছু মনে হয় কেটে গেছে নিচের দিকে, দেখি, কেটে গেলে সুন্দর গুছিয়ে লেখা এটা। ঠিক আছে, এটা এগুলা হচ্ছে হচ্ছে কি, অনেক বানান ভুল।
ট্রান্সপারেন্ট বানান ভুল নাকি ট্রান্সপারেন্ট কি আবার? ব্যাকগ্রাউন্ড বানান ভুল। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আচ্ছা তো এবার যদি হয় যে এটাকে চাইলে হচ্ছে কি, যেগুলো হচ্ছে মেইন জিনিস, এগুলো চাইলে আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড মানে মোটা অক্ষর দিতে পারি অথবা কালো করে দিতে পারি, ওই যে রং করে দিতে পারি। তো এখানে যেমন হচ্ছে নিচের কালার, নিচের গুলা, নিচে যাও। এখানে অপশন হ্যাঁ নিচে এই যে ওয়াই চুজ মি, এই জিনিসটাকে সিলেক্ট করে চাইলে মোটা করে দিতে পারি, উপরে বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, সো হয়েছে। এবার হচ্ছে কি নিচে, নিচে যাও, সেভ এন্ড কন্টিনিউ দাও। দেওয়ার পরে এখানে একটা অ্যাড কোশ্চেন করে দিতে হবে, যে সে যখন কিকটা পাবে তখন কি করবে। অ্যাড কোশ্চেন, অ্যাড নিউ কোশ্চেন, এখানে দাও যে প্রপার গাইডলাইন, গিভ মি ইউর, মানে প্রপার গাইডলাইন দিতে বলো, যাতে হচ্ছে তোমার বুঝতে সুবিধা হয়। গিভ মি ইউর প্রপার ওয়ার্ক গাইডেন্স দিতে পারে, ওয়ার্ক ইনস্ট্রাকশন। গিভ মি ইউর প্রপার, ইউর দাও, ইউর প্রপার ইনস্ট্রাকশন। ভাই এই ফাইলগুলোতে কাজ করতে হবে মানে ছবি ওগুলা কি এখানে চাওয়ার দরকার আছে নাকি? বুঝি নাই। যে ছবিগুলোতে উপর কাজ করা হবে ওগুলা কি এখানে চাওয়ার দরকার আছে, মানে ছবিগুলো অ্যাড করার কথা বলতে হবে? বলতে পারো, সমস্যা নেই, বাট সে তো দিবেই। এটা তো হচ্ছে একটা গাইডলাইনের জন্য। আর কি দেওয়া যেতে পারে? হয়েছে, সমস্যা নেই, বেশি কিছু দরকার নেই। এখানে সে বাকি কথা সে নিজেই বলবে। অ্যাড দিয়ে দাও, অ্যাডে ক্লিক করো, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এখানে ইমেজ দিতে বলছে, তো 3টা ইমেজ ইনিশিয়ালি দেওয়া যায়, কয়েকদিন পরে হচ্ছে আমরা পিডিএফ দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে, 6টা দেওয়া যায়। তো 3টা ইমেজ, বেস্ট 3টা ইমেজ এখানে অ্যাড করো। প্রথম যে ইমেজটা থাকবে, যেটা দেখতে সবাই হচ্ছে ইমপ্রেশন করবে, এই ইমেজটা সবার আগে দাও, যেটা বেশি সুন্দর মনে হয়েছে। আগে দেখাবো। না লাগবে না, সমস্যা না, দাও, আমি দেখতে বুঝতে পারবো। ওপেন করো। ভাই এটা আগে দিব নাকি এটা আগে দিব? ওইটাই দাও আগে। আচ্ছা, তো 3টে নিচে, নিচে যাও।
নিচে যাওয়ার পরে আর কিছু লাগবে না, এখানে সেভ ইন কন্টেন্ট নেব। ওই যে নিচে ডিক্লেয়ারটা ওপেন করো, নিচে নিচে একটা ডিক্লেয়ার, তারপরে সেভ ইন কন্টেন্ট। আচ্ছা, তো নিচে যাও, এখানে লেখা আর ইউ ইউএস পারসন, নো দাও, নো নো, হ্যাঁ ক্লোজ দাও, পাবলিশ গিগ দাও। আচ্ছা নিচে যাও, নিচে ডান লেখা আসবে, ডানে ক্লিক করো, এটাকে একটা গিগ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো একটা গিগ হয়ে গেছে। এবার প্রত্যেকদিন এই গিগটার উপরে কি হবে, যে প্রত্যেকদিন ইমপ্রেশন এবং ক্লিক হবে, যে আমার এটা যদি ইমপ্রেশন যত বেশি হবে তো তার মানে তত বেশি মানুষ দেখছে। তো এটা করার জন্য আরেকটা কথা, আর আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, যে মানুষ তো জবের কথা বলবে যে আমার একটা জব দরকার, তখন তার কাছে জবটা চাইতে হবে যে আমি এই কাজটা পারি। তো জবটা পাবো কোথায়, উপরে মোড়ে ক্লিক করো, মোর উপরের মোড়, হ্যাঁ মোড়ের মধ্যে বায়ার রিকোয়েস্ট। এটার মধ্যে প্রত্যেক মানে কিছুক্ষণ পর পরে কি করতে হবে, দেখতে হবে যে বায়ার রিকোয়েস্ট আছে কিনা। তো আমি যদি বেশি গিগ দিই, বেশি বায়ার রিকোয়েস্ট আসবে, বেশি আমি অ্যাকসেপ্ট করতে পারবো। কারণ আমি যেহেতু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দেওয়া হয়েছে, আবার যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো কাজ থাকে তখন এখানে বায়ার রিকোয়েস্ট আসবে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো। তো হচ্ছে আমি কি করবো, সব আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব তখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে কাজ আসবে। তো আমার কাজ কি, যে আমি সবসময়, আর মনে রাখবো ফাইবারে সবসময় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। তখনই কি হবে, যে ইমপ্রেশনগুলো বাড়বে। তো 24 ঘন্টা কীভাবে অ্যাক্টিভ থাকতে হয়, সেটা হচ্ছে ল্যাপটপ অথবা ল্যাপটপে হচ্ছে কি আমি অটো রিফ্রেশার নামে ইয়ে আছে, এই যে কি বলে অ্যাডঅনস আছে, অ্যাডঅনস অ্যাড করে দিতে পারি, যে 5 মিনিট পরে পরে অটো রিফ্রেশ হবে। আর যদি ল্যাপটপ ছাড়া আমরা বাইরে কোথাও যাই তখন আমরা কি করতে পারি, যে ফোনের মধ্যে ফাইবারের একটা সফটওয়্যার আছে, সেটা আমি ইনস্টল করে ওপেন করে রাখতে পারি। ওপেন করে জাস্ট হচ্ছে কেটে দিলাম, বাট হচ্ছে ওপেন থাকতে হবে। তখন হয় কি আমার ফাইবারটা কি উপরে যাবে, সবাই দেখতে পারবে। আর অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সবসময়। আর কি করতে হবে, আর হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, যে ফাইবার গিগ এক্সচেঞ্জ বা গিগ এক্সচেঞ্জ করা, এই করা, সেই গ্রুপগুলোতে জয়েন দিতে হবে। দিয়ে যাদের গিগের লিঙ্কটা ওই গ্রুপে পোস্ট করে বলতে হবে যে আপনি আমার গিগটা দেখে আসেন, আমিও আপনারটা দেখে আসবো, ঠিক আছে? এরকম মানুষকে আইনে না জোর করে দেখাতে হবে। যখন এই কাজটা হবে, এই যে গিগে ক্লিক করো, গিগ ক্লিক করার পর এই যে গিগের যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটাকে কি করতে হবে, গিগের এটা না নিচে গিগটাতে ক্লিক করার পরে, হ্যাঁ এটা না ওই যে এরো চিহ্ন আছে এই পাশে সাইডে, গিগের সাথে নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করো, প্রিভিউ তে দাও, প্রিভিউ। হ্যাঁ এটা হচ্ছে গিগ। এই গিগের লিঙ্কটা হচ্ছে কি আমার হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে সবাইকে দিয়ে সিন করাইতে হবে। আমার এটা যত বেশি সিন করাবো তত বেশি ইমপ্রেশন বাড়বে, তারপর হচ্ছে মানুষের কাছে যাবে। তার মানে হচ্ছে গিগে যাদের অ্যাকাউন্ট নাই তারাও কি সিন করতে পারবে? তারা সিন করলে এটা কাউন্ট হবে না, ঠিক আছে? তো বেশি বেশি সিন করাইতে হবে, ক্লিক করে দেবে। তখন হয় কি যত বেশি সিন আর ক্লিক তত বেশি কি ফাইবার এটাকে বোধব্য হচ্ছে, সে এটা পপুলার হচ্ছে, দেন হচ্ছে এটাকে সামনে আনবে, কাজ আসবে। আর 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, আর হচ্ছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। আর হচ্ছে ওই যে মোর অপশন থেকে বায়ার রিকোয়েস্ট দিতে হবে, যে বায়ার রিকোয়েস্ট আসলে আমার এখানে লিখতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো, আপনার কাজটা, আমাকে কাজটা দেন, থ্যাংক ইউ, আমি 4 বছর কাজ করি। এই তো এখানে নাই, এটা কি করতে হবে, রাত বেশিরভাগ সময় রাত 9টা থেকে বা 11টার মধ্যে বেশি আসে। তো যেহেতু একটা গিগ শুধু বায়ার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো গিগ অনেক কমে আসবে স্বাভাবিক, বায়ার রিকোয়েস্ট। সো যদি আমি লোগো দিই বা অন্য কিছু দিই তখন আরো আসবে। তার মানে কি আমরা আরো শিখে আরো গিগ যখন দিব সুন্দর সুন্দর সাজায়, তো তখন বায়ার রিকোয়েস্ট পাবো, সেম তো সেগুলো মার্কেটিং করব। তো একটা সময় পরে কি হবে, এটা হবে। আর টুইটারে টুইটারে কি করতে হবে, যার নিজস্ব মানে ফাইবারের লিঙ্কটা শেয়ার করতে হবে, যে টুইটারে, তারপরে হচ্ছে ফেসবুকে দিলে ফেসবুকে শেয়ার করতে হবে, যাতে মানুষ হচ্ছে এঙ্গেজ হয়। আর টুইটারে মার্কেটিং করতে হবে। তো এইভাবেই সেম আরেকটা গিগ হলে গিগ, এরকম 7টা গিগ দেওয়া যায়। তো 7টার জন্য প্রস্তুতি নাও, যে হচ্ছে 7 রকমের কাজ করব, 7টা গিগ দিব, বুঝতে পারছি? চাইলে যেমন আরেকটা ফটো এডিটিং দেওয়া যায়, যে আমি রিটাচ করতে পারি, এরকম অনেক খুঁজে টুজে ডেসক্রিপশন সেম, সবগুলো প্রসেস সেম। ডেসক্রিপশন টাইটেল রেডি করতে হবে, তারপরে দিতে হবে। আমি বুঝতে পারছি?
আচ্ছা, তো এই হচ্ছে গিগে একটা আপলোড দেওয়া বা গিগ করা। সো এখন কাজ হচ্ছে আমি অ্যাক্টিভ থাকতে হবে, রিফ্রেশার দিতে হবে আর বাইরে রিকোয়েস্ট দিতে হবে। এটা এখন নিজের উপর যে আমি কতটুকু অ্যাক্টিভ থাকতেছি, আমি কতটুকু ভাবে হচ্ছে সুন্দর করে টাইটেলটা রেডি করছি, এটা সবটাই আপনার উপর যে কাজ আসবে কি আসবে না, ঠিক আছে? কারণ হচ্ছে ডেসক্রিপশনটা লেখা হয়েছে, রিসার্চ করা হয়েছে, সুন্দরভাবে রিসার্চ করলে ডেসক্রিপশন লিখলে আর ইমেজ এসইওটা সুন্দরভাবে কথা বলে আর হচ্ছে এই যে গিগ মার্কেটিংটা করলে আশা করা যায় যে আরো যে বাইরে রিকোয়েস্ট সুন্দর করে দিলে অনলাইনে সার্চ দেওয়া যায় বিভিন্ন বাইরে রিকোয়েস্ট কিভাবে দিতে হয়, যদি সুন্দরভাবে বাইরে রিকোয়েস্ট দেওয়া যায়, সব দেওয়া যায়, আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে অর্ডার আসবে, ঠিক আছে? সো এই 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো কি করতে হবে, লাগা থাকতে হবে। আমি কি বুঝতে পারছি? জি ভাই। এই 1 মাসের মতো লাগা থাকতে হবে, 1 মাসের মতো বাইরে রিকোয়েস্ট দিতে হবে, ইমপ্রেশন বাড়াইতে হবে, ক্লিক বাড়াইতে হবে। তো আশা করতেছি কাজ আসবে। সো এই রইলো, আরো গিগ দিতে থাকো। তো আমরা পরবর্তী ক্লাস পরশু দিন থেকে আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাব। তার মধ্যে চাইলে আপনারা 2-3টা গিগ দিতে পারেন, কারণ গিগের সবকিছু তো দেখানো হয়েছে, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? আচ্ছা, অঞ্জনা আপু বুঝতে পারছেন? অঞ্জনা আপু বুঝছেন? আচ্ছা, তো আপনি বুঝলে হবে না, কিন্তু আপনার কিন্তু কাজ করতে হবে। সো একজন কিন্তু গিগ অলরেডি দিয়ে দিয়েছে, আপনার কিন্তু গিগ দিতে হবে, কাজ করতে হবে। তো এই হচ্ছে আপনার হচ্ছে কাজে আগায় যান, এটাই চাই। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি, আপনি ভিডিওটা দেখা আর তাহমিদের সাথে যোগাযোগ রাখেন, সে যদি দিয়ে ফেলছে তার সাথে যোগাযোগ রেখে কিভাবে গিগ করতে হয় তার থেকে হেল্প নেন। কালকে বন্ধ আছে, কালকে ওর সাথে রাতের বেলা বসে হেল্প নেন, ঠিক আছে? ওর সাথে বসে হেল্প নিয়ে আপনি একটা গিগ দিয়ে দেন কালকে, বুঝতে পারছেন? অঞ্জনা আপু, কালকে তাহমিদকে নিয়ে বসেন, বসার পরে ওর থেকে হেল্প নিয়ে আপনি একটা গিগ দিয়ে দেন। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে এ পর্যন্ত থাকুক, আপনারা হচ্ছে গিগটা দেন আর আমরা ইলাস্ট্রেটরের কাজ আবার ধরে ফেলবো পরশুদিন থেকে। তো কালকে সময়টা দিলাম হচ্ছে সবাই যাতে গিগগুলো করতে পারে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত রাখুন।